কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি প্রত্যেককেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জমিনে কোনো মানুষ চিরস্থায়ী না, সবাই ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাব, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের ফয়সালা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আবার এই দুনিয়ার জমিন ছেড়ে আমরা অন্ধকার জমিনে চলে যেতে হবে। সেইখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আমরা অনেকেই দুনিয়াতে মনে করি এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় সফল ব্যক্তি হচ্ছে সে যে হচ্ছে কোটিপতি, যার আন্ডারে অসংখ্য সম্পদ আছে, যার আন্ডারে অসংখ্য জমি আছে, যে অধিক জমির মালিক সে হচ্ছে সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনের সফলতা বিফলতা হচ্ছে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমি যখন আমার কোন বান্দাকে জান্নাতে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব, মনে রাখো বান্দা, ওই ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে বড় সফল। বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকার মধ্যে কোনো সফলতা আছে? সবাই বলতে হবে, টাকার মধ্যে কোনো সফলতা আছে? আল্লাহ পাক বলেন, টাকা পয়সার মধ্যে কোনো সফলতা নাই, অর্থ সম্পদের মধ্যে সফলতা নাই। জমির মালিক হবে, প্লটের মালিক হবে, কোটিপতি হবে, এর মধ্যে কোনো সফলতা নাই বান্দা। সফলতা একটার মধ্যে, সেটা হচ্ছে আমি আল্লাহ যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাই, সেটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في
سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تو محبت پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তর বালুয়া ফুলবফাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ অত্র মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে হাজী সাহেবান, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জতের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে
দুনিয়ার শত ব্যস্ততা উপেক্ষা করে আজকে পবিত্রতম একটা মুহূর্তে আমাদের সকলকে কবুল করেছেন বিদায় এমন একটা মজলিসে আসতে পেরেছি। সেই জন্য কালিমাতু শুকর আদায় করি, প্রত্যেকে সুউচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মহামানবের প্রতি, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। যে মহানবী জীবদ্দশায় গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রওজায় শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য কান্দেন, সেই মহামানবকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে স্মরণ করি, প্রত্যেকে মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? এই মঞ্চটা, আজকের এই মজলিসটা সাধারণ কোনো মজলিস নয়। আজকের এই মজলিস জান্নাতের বাগান, এটা আমার কথা নয়। ১৫০০ বছর আগে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আল্লাহর হাবিব বলছেন, যখন কোনো জান্নাতের বাগান দিয়ে তোমরা অতিক্রম করবে, জান্নাতের বাগান দিয়ে যাবে, ফারতাউ, তোমরা সেখানের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের জান্নাতের বাগান কোনটা? আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার জমিনের জান্নাতের বাগান হচ্ছে হিয়া হিলাপুজ জিকির, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, সেটাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। কোথায়? সবাই বলেন, কোথায় বসে আছি? জান্নাতের বাগান। সেই জন্য আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে যেন কিছু কথা বলতে পারি, এবং আপনারা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকেও আমল করার তৌফিক দেয়। বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জমিন হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? এখানে কি কেউ আছেন যে না হুজুর আমি একদম আল্লাহর কাছ থেকে লিজ নিয়ে আসছি যে আমার কোনো মৃত্যু নাই? এমন কেউ আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি প্রত্যেককেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জমিনে কোনো মানুষ চিরস্থায়ী না, সবাই ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাব, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের ফয়সালা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আবার এই দুনিয়ার জমিন ছেড়ে আমরা অন্ধকার জমিনে চলে যেতে হবে। সেইখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আমরা অনেকেই দুনিয়াতে মনে করি এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় সফল ব্যক্তি হচ্ছে সে যে হচ্ছে কোটিপতি, যার আন্ডারে অসংখ্য সম্পদ আছে, যার আন্ডারে অসংখ্য জমি আছে।
যে অধিক জমির মালিক সে হচ্ছে সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনের সফলতা বিফলতা হচ্ছে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমি যখন আমার কোন বান্দাকে জান্নাতে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব, মনে রাখো বান্দা, ওই ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে বড় সফল। বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকার মধ্যে কোনো সফলতা আছে? সবাই বলতে হবে, টাকার মধ্যে কোনো সফলতা আছে? আল্লাহ পাক বলেন, টাকা পয়সার মধ্যে কোনো সফলতা নাই, অর্থ সম্পদের মধ্যে সফলতা নাই। জমির মালিক হবে, প্লটের মালিক হবে, কোটিপতি হবে, এর মধ্যে কোনো সফলতা নাই বান্দা। সফলতা একটার মধ্যে, সেটা হচ্ছে আমি আল্লাহ যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাই, সেটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলার সুযোগ করে দিবেন, পর্দা উঠায়া দিবেন। জান্নাতীরা পরস্পর কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা জান্নাত এবং জাহান্নামীদের মাঝে যেই কথাটা হবে, সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তাদের যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে, হায় রে, দুনিয়াতে একসাথে চলেছি, একসাথে খানা খেয়েছি, একই মাঠে গেলেছি, একই মসজিদে নামাজ পড়েছি, একসাথে আমাদের চলাফেরা ছিল, আমার বন্ধু ছিল, একই বাজারে আমরা বাজার করেছি, একই দোকানে বসে আড্ডা দিয়েছি, একই সাথে চা পান সব কিছু করেছি। জান্নাতীরা জাহান্নামীদের এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া বাড়ায় দিবে, আল্লাহ, দুনিয়ার জমিনে থাকতে বুঝতে পারি নাই, তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো, এই জন্য তুমি প্রভুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। জান্নাতীরা আল্লাহর শুকরিয়া বাড়িয়ে দিবে, আর জাহান্নামীরা তার বন্ধুকে জান্নাতের মধ্যে দেখবে। একই তো জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন। তারপরে আপন কেউকে যখন জান্নাতের মধ্যে দেখা যাবে, তখন তাদের আফসোসের আর সীমা থাকবে না। জাহান্নামীরা জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করে বলতে থাকবে, হায় রে, দুনিয়ার জমিনে থাকাকালীন যদি আল্লাহর ইবাদত করতাম, দুনিয়ার জমিনে থাকাকালীন যদি আল্লাহর হুকুম আহকাম পালন করতাম, তাহলে আজকে এই জাহান্নামের মধ্যে আসা লাগতো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে জাহান্নামীরা, তোমাদেরকে কোন কাজে, কোন আমলে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছি? জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, জাহান্নামীদের তো আফসোসের সীমা নাই। জাহান্নামীরা বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ভাই, দুনিয়ার জমিনে থাকতে একসাথে চলাফেরা করতাম, একসাথে উঠা বসা করতাম, একসাথে খানা খাইতাম, একই মাঠে খেলাধুলা করতাম, একই বাজারে ব্যবসা করতাম, আজকে আমরা জাহান্নামী। এটার কারণ হচ্ছে জাহান্নামীরা প্রথম কারণ বলবে, দুনিয়ার জমিনে থাকাকালীন আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকাকালীন তোমরা একই মাঠে খেলেছো, যখন নামাজের সময় হয়েছে মসজিদের দিকে দৌড়ে গেছো, আমরা নামাজ পড়ি নাই, আমরা খেলার মধ্যে মত্ত ছিলাম। একই বাজারে ব্যবসা করতাম, ওই ব্যবসায়ীর মধ্যে কিছু ব্যবসায়ী নামাজ পড়ে, আবার কিছু ব্যবসায়ী নামাজ পড়ে না। ওই ব্যবসায়ী বলবে, আমরা যখন শিলমুড়ি বাজারে একই সাথে ব্যবসা চালাতাম, তুমি নামাজের সময় হলে নামাজে চলে যেতে, আর আমি যখন নামাজের আযান হতো, আমি আমার ব্যবসাকে চাঙ্গা করার জন্য আমি চিন্তায় মগ্ন থাকতাম।
দেখবেন কিছু ব্যবসায়ী আছে যখন নামাজের টাইমে মুসতেই আপনার ক্রেতা আসে, কাস্টমার আসে, তখন সে মনে করে যে ওই ব্যক্তি নামাজে চলে গেছে, এখন সব কাস্টমার আমার। সে মনে করে এখন কাস্টমার আসা মানে লক্ষ্মী, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমি নামাজে যাই নাই, এই সময় কাস্টমার চলে আসছে, যদি আমি নামাজে চলে যাইতাম এই কাস্টমার গুলা হারাতাম। বলেন নাউজুবিল্লাহ। আসলে সে এটাকে সফলতা মনে করে, সে মনে করে যে নামাজের সময় কাস্টমার আসছে, এটা আমার জন্য বড়ই সফলতার বিষয়। আফসোসের বিষয় হচ্ছে সেটা নামাজের সময় কাস্টমার আসা এটা কোনো সফলতা নয়, এটা হচ্ছে আল্লাহর গজব। এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য নামাজের টাইমে কাস্টমার বানিয়ে দেয়। আর আপনি যদি চিন্তা করেন যে আজান হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, নামাজে যেতে হবে, যদি আপনি দোকানের শাটার বন্ধ করে চলে যান, যদি ওই সময় কাস্টমার গুলো আসেও যদি আপনি সেখান থেকে চলে যান, মনে রাখবেন আপনিই হচ্ছেন সফল, আপনিই হচ্ছেন পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি না, অনেক সময় দেখা যায় কৃষক কাজের কারণে নামাজ পড়ে না, রিক্সা চালক রিক্সা চালানোর কারণে নামাজ পড়ে না, ব্যবসায়ী তার ব্যবসার কাজ আঞ্জাম দিতে গিয়ে নামাজ পড়ে না। এখন তার মূল লক্ষ্য হচ্ছে আমি আমার পরিবারকে চালাইতে হলে, আমার পরিবারকে খুশি রাখতে হলে আমি একটু বাড়তি ইনকাম করতে হবে, নামাজের সময়ও আমি ইনকামের রাস্তা খুঁজতে হবে, আমার রিজিক বৃদ্ধি করতে হবে। কি এটা চিন্তা না? যে একজন ব্যবসায়ী কেন নামাজ পড়ে না? তার চিন্তা হচ্ছে রিজিক বাড়ুক, যে আমার রিজিক বৃদ্ধি পাক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন, আমি আপনাদের ভুল ভেঙে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা, হে আমার গোলাম, আমার বান্দা, তুমি তোমার অধীনস্থ যারা আছেন, তোমার পরিবারে যারা আছে তাদেরকে নামাজের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তুমিও সেই নামাজের উপর স্থির থাকো, তুমিও নামাজ পড়ো। এটা তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, বান্দা তুমি নামাজি হও, আর তোমার পরিবারস্থ যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানাও। যদি নামাজি বানাইতে পারো বান্দা, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ, তুমি যদি নামাজ পড়ো, তোমার পরিবারের লোকদের যদি নামাজ পড়ো, আমি আল্লাহ কথা দিলাম, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার রিজিক বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক বৃদ্ধির একটাই মাধ্যম, সেটা কি? নামাজ। রিজিক বৃদ্ধির একটাই মাধ্যম, সেটা কি? নামাজ। এখন নামাজ পড়ে কি আপনি রিজিক তালাশ করবেন, নাকি নামাজ পড়ে রিজিক তালাশ করবেন? কি নামাজ বাদ দিয়ে রিজিক তালাশ করবেন, না নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক তালাশ করবেন? আল্লাহ পাকই বলতেছেন, নামাজ পড়ে আমার কাছে রিজিক তালাশ করো, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোমাকে তোমার রিজিক আরো বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আজান হয় মসজিদে যায় না, আজান হয় মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু ফোরা কফাল মুসলমান মসজিদে যাওয়ার তৌফিক হয় না। ফজরের আজান হয়, নামাজ কাজা করে। এই জন্য বলতে হয়, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? ফজরের নামাজ কাজা করেন, এমনও হতে পারে যে আমাদের জোহরে আমাদের জানাজা অনুষ্ঠিত হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ঠিক কিনা? যে আমরা কি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, বাপ দাদার সূত্রে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, যাকাত নাই, হজ নাই, সদকা নাই, কোরআন তেলাওয়াত নাই, শুধু বাপ দাদা মুসলমান ছিল এই জন্য আমরা মুসলমান। এইভাবে কি চলবে? কথা বলেন, এইভাবে চলবে? বাপ দাদা মুসলমান ছিল এই জন্য আমি মুসলমান, বাপের নামের উপর জান্নাতে চলে যাব। জান্নাত কারো বাপ দাদার সম্পত্তি না, ঠিক কিনা? জান্নাত জাহান্নাম কারো বাপ দাদার সম্পত্তি না। আপনার আমল আপনাকে জান্নাতে নিবে, আপনার বদ আমল আপনাকে জাহান্নামে নিবে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে, সবাই বলেন, জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির সাপে পাঁজরের হাড় ভাঙ্গিবে তখন, ঠিক কিনা? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির সাপে পাঁজরের হাড় ভাঙ্গিবে তখন, মানুষ ভাঙ্গিবে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে জান্নাতীরা যখন জাহান্নামীকে প্রশ্ন করবে, জাহান্নামীরা প্রথম কথা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না। যেহেতু আমার সময় কম, আর তিনটা আছে, এই তিনটা বলে দেই। এক নম্বরে জান্নাতীরা যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, এই দুনিয়ার জমিনে থাকাকালীন আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। দুই নাম্বার হচ্ছে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়ার জমিনে থাকতে অসহায় এতিম মিসকিনকে আমরা খানা খাওয়াই নাই, তাদেরকে খাবার দান করি নাই। তিন নাম্বার জাহান্নামীরা বলবে, ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, এই দুনিয়ার জমিনে থাকতে আমরা অযথা সময় ব্যয় করেছি, অযথা গল্প করেছি। যেখানে ইসলামের বিপক্ষে কথা হয়, সেখানে ইসলামের পক্ষে কথা না বলে
তাদের সাথে তাল মিলিয়ে চলেছি, তাদেরকে বাহবা দিয়েছি। আজকে ইসলাম যারা ধ্বংস করে তাদের সাথে হাত মিলিয়েছি, তাদের সাথে আমাদের হাত মিলিয়ে আমরা ইসলামের বাহ্যিকভাবে না হলেও, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আমরা ইসলামের ক্ষতি করেছি। 4 নম্বর, জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালকে আমরা অস্বীকার করতাম, পরকাল আছে এটা আমরা মানতে চাইতাম না। এই জন্য হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে মৃত্যু এসে গেছে। তাহলে জান্নাতীরা জাহান্নামীদেরকে যে প্রশ্ন করছে, জাহান্নামীরা কয়টা কথা বলছে? 4টা। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, আমি 4টা অপশন বলে শেষ করে দেব। 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি, নামাজ পড়তাম না। 2 নাম্বার, লামনা কুমিনাল ওলামনা কুনুতিমুল মিসকিন, মিসকিনরে খানা খাওয়াইতাম না। গরিব অসহায় দরজার সামনে আসলে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিতাম, আর শুধু তাদের কাছে মাপ চাইতাম। এরকম আছে না নাই? গরিব অসহায় আসলে শুধু মাপ চায়, কি কয়? মাপ করেন। আর 4 নাম্বার হচ্ছে ইসলামকে নিয়ে যেখানে উপহাস করত সেখানে সময় দিতাম, তাদের বিরুদ্ধে কথা না বলে তাদের সাথে আপাত করতাম, তাদের সাথে আমরাও ইসলামকে উপহাস করতাম। বলে নাউজুবিল্লাহ। 4 নাম্বার, আমরা পরকালকে অস্বীকার করতাম। একদিন তাকিয়ে দেখি আমাদের কাছে মালাকুল মাউত এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা কথা মেনে আমল করার তৌফিক দিক। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। বলেন আমিন। যারা এখনো বাহিরে আছেন, আমি অনুরোধ জানাবো আমাদের মাহফিলের প্যান্ডেলে আসার জন্য। সকলে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা মাসুদুর রহমান।